আজকে কি এটা আমাদের বৃন্দাবন না? তাহলে আমাদের পরম সৌভাগ্য এই বৃন্দাবনে বসে আজকে আমরা সে বৃন্দাবন লীলামৃত সাধন করব। আর কেউ যদি কোনো ভক্ত যদি 1 ঘন্টা বসে মন প্রাণ সহকারে ভক্তি সহকারে যদি হরি কথা শ্রবণ করতে পারে, কারণ নববিধা ভক্তি, প্রথমতই নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্জন পদ সেবন দাস্য সূক্ষ্ম শেষে ভাবতে কি মা। আমার একটি কথা খুব ভালো লাগছে এখানে, কারণ সবাই কৃষ্ণ ভক্ত, সবাই কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণ পদে মতি রয়েছে, কৃষ্ণের পদে ভক্তি রয়েছে। যার ভালো সুবিধে অনেক ভক্তেরা বললেন, প্রভু কৃপা করি যেন আমাদেরকে একটু ভাগবতী কথা, একটু কৃষ্ণ কথা শ্রবণ করে। রাধা গোবিন্দ লীলা করেছেন নিত্য লীলা। আজকে আমরা যে লীলাটি শ্রবণ করবো তা হচ্ছে উত্তর গোষ্ঠ, বা কেউ বলে ফিরা গোষ্ঠ, আবার কেউ বলে ফেরত গোষ্ঠ। তো এই ফেরত গোষ্ঠ অনেকেই বলে থাকে, বাবা গোবিন্দের তো লীলা অনেক, কিন্তু 2টি হচ্ছে পালা। গোবিন্দের লীলা অনেক, কিন্তু পালা হচ্ছে 2টি। 2টি পালা কি? 1 আসার পালা আর 1 যাবার পালা। শুধুমাত্র এই ভগবানের যে উত্তর গোষ্ঠ, এটির দিকে তাকালে হবে না, নিজের দিকেও তাকাতে হবে। কারণ এসেছিলাম ভাবে এই হরি ভজন করব বলে, কিন্তু হরি ভজন করতে করতে কখন যে মনে না জানতে পশ্চিম দিক চক্রবাল ভেদ করে চলে গেছেন আমাদের সূর্য অস্তমিতের পথে, মনেই হয় না। তাই দেখুন আজকে আমরা উত্তর গোষ্ঠ কথা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আদি গোবিন্দ সর্বকারণ কারণ, তিনি 9,13 বছরে নিয়ে সাধারণকে সঙ্গে করে গোষ্ঠ লীলায় গিয়েছেন। সকালবেলা ফিরে আসবে, সেই লীলাগুলো কেমন ভাবে আসলেন আমরা সেই কথা স্মরণ করবো। কিন্তু যেই কথাটি বলছিলাম, 1 ঘন্টা যদি কেউ হরি কথা শ্রবণ করে, তাহলে তাহা যদি আত্মবিশ্বাস থাকে, কারণ হলো বিশ্বাসে মিলয়ে বস্তু আর তর্কে বহুদূর। ভগবানকে অতি সহজেই লাভ করা যায় এই কলিযুগে। কলিযুগে ভগবানকে অবশ্যই অতি সহজে লাভ করা যায়, যা অন্যান্য যুগে অনেক অনেক কঠিন ছিল। কিন্তু এই যুগে বাবা কঠিন নেই, ভক্তের কাছে সহজ হয়ে যায়। আর কৃষ্ণ বিদ্বেষী যারা কৃষ্ণ বহির্মুখ, তাদের কাছে অনেক দূরে মনে হয়। কারণ লক্ষ্য করে দেখবে ভগবান শ্রীকৃষ্ণের নৃসিংহ অবতার, নৃসিংহ রূপে যখন এই ধারায় আবির্ভূত হলেন, কারণ ছিল কি? ও দিদিরা, এই দিকে যারা বাদাম খাচ্ছেন, দয়া করে বাদামকে এখন বন্ধ রাখুন। কারণ হলো আজকের এটা হরিবাসের একটি যজ্ঞ। অন্যান্য যুগে নরমের যজ্ঞ, অশ্বযজ্ঞ, গোমের যজ্ঞ, কত না যজ্ঞ হতো, কিন্তু এই কলিযুগে যজ্ঞ, কোন যজ্ঞ? এটা হরিনাম যজ্ঞ। এই যজ্ঞের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা, এই মন্দির মধ্যে যারা রয়েছে, ও মাসিরা পিসিরা, এই যেদিকে, এইদিকে তাকান, এইদিকে, অন্যদিকে তাকাবেন না, মনটা অন্যদিকে দেবেন না। এই কলিযুগে যজ্ঞ কি? নাম যজ্ঞ। আর যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, সবাই কিন্তু স্বার্থের টানে এসেছেন। আপনারা স্বার্থ নেই বাবা? অবশ্যই স্বার্থ রয়েছে। স্বার্থটা কি গো? এই স্বার্থ হচ্ছে হরিকথা শ্রবণ। হরিকথা শ্রবণে, হরিকথা শ্রবণে কি হয়? চিত্তরূপ দর্পণ মার্জিত হয়।
তো এই স্বার্থের মধ্যে সে নব বৃন্দাবনে যদি কোনো ভক্ত, যদি কোনো মানুষ আন ভাবনা করে এবং তার দ্বারা যদি অন্য কোনো ভক্তের যদি রসভঙ্গ হয়, যদি অন্য কোনো ভক্তের কষ্ট হয়, অসুবিধা হয়, তাহলে সমস্ত যজ্ঞের যে অপরাধ তার দায়ভার তাকে গ্রহণ করতে হবে। বলেন না যে পাপ করে একজন আর পুড়ে মরে 100 জন। রাধে রাধে। কাজে দয়া করে মা, ছোট বোন, মাসি, পিসি, দাদা, ভাই যারা রয়েছে, কৃপা করে কেউ কথা বলবেন না। কারণ কলি মহারাজ তো চাইছেন যে এই কলিযুগের মানুষেরা শুধু পাপ করুক আর নরকে যাক। ও ভালো কিছু চায় না, ও ভালো কিছু চায় না, চাইছে যে কলিযুগের মানুষ শুধু পাপ করুক। যদি তাই না হতো, আজকে কলিযুগের মানুষের মন বড়ই চঞ্চল। কলিযুগের প্রভাব আস্তে আস্তে কিন্তু পড়ছে, লক্ষ্য করবে। যেমন করে আজকে পরিবারে প্রত্যেকটা মানুষের মধ্যে অশান্তি বিরাজ হচ্ছে। মায়ের সঙ্গে নেই মেয়ের মিল, ছেলের সঙ্গে নেই বাবার মিল, ভাই ভাই দ্বন্দ্ব কলহ, একটু অর্থ সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন করে দিচ্ছে, ছেলে পিতাকে খুন করে দিচ্ছে, মেয়ে মেয়ে মাকে, আপন জন্মদাত্রী মাকে, গর্ভধারিণী মাকে মেরে দিচ্ছে। অনেক অনেক ঘটনা ঘটছে। দেখবেন যে আস্তে আস্তে সূর্যের তাপটা নিচে নেমে আসছে। কলিযুগের বর্ণনাগুলো শেষের প্রান্তে কি ঘটনা ঘটতে যাচ্ছে ভাগবতে তা প্রমাণ করে দিয়েছেন। এই কলিযুগের মানুষ, তোমরা এখন যে রয়েছো অনেক ভালো রয়েছো। এই যে দেখুন না, আস্তে আস্তে জলের লেয়ারটা নিচে দিকে নেমে যাচ্ছে, নামছে না বাবা? আচ্ছা, আগে কত ফিট খুঁড়লে, খনন করলে জল পাওয়া যেত? এই যে মায়েরা যারা বয়স্ক মানুষ আছেন তারা তো জানেন, বয়স্ক বাবারাও রয়েছে। আগের যুগে একটি কুয়া খনন করলে জল পাওয়া যেত, যেত না বাবা? আগে আমরা জল পান করতাম কোথায় বলেন তো? কোথায়? কুয়া, ইন্দ্রানা কি বললেন জানো? ওটাও বলে। তো ওই 10 হাত খড়ে দিলেই, খনন করলে জল পাওয়া যেত, তাই না? এই যে বালতি নামিয়ে আমরা জল তুলতাম, আমারও মনে পড়ে। তো সেখানে ওই 10 হাত যদি খনন করা যেত, নিচে জল পাওয়া যেত। আচ্ছা, এখন কি 10 হাতে জল পাওয়া যায়? পাওয়া যায়? পাওয়া যায় না, কুয়া নেই। আর নদীর জল পান করতাম, নদীর জল গেল, কুয়ার জল গেল, আসলো টিউবওয়েল। টিউবওয়েলের যে চিকন পাইপ দিয়ে যেটা জল তোলা হতো, ওই পাইপেও এখন জল ওঠে না। তারপরে আসলো কি সেমিটিক মোটা পাইপ দিয়ে, এবার ওটাও বন্ধ হয়ে গেল, আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, জলের লেয়ারটা নিচে দিকে নেমে যাচ্ছে, জল মোটর বসানো আরম্ভ হয়েছে, হচ্ছে না? এই যে কলিযুগের প্রভাব, মানুষ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ছোট্ট একটা কথা বলি মায়েরা, সত্য যুগের মানুষের যে একটা গর্ব ছিল, 1 লক্ষ বৎসর আয়ু ছিল। হ্যাঁ, 1 লক্ষ বৎসর আয়ু। তেমনি মানুষের উচ্চতা ছিল কত হাত জানেন? ছোট। ও দিদি, মানুষের উচ্চতা ছিল কত হাত? বাবা, কলিযুগের মানুষের বর্তমান যা উচ্চতা তা আমরা জানি, কিন্তু সত্য যুগের উচ্চতা ছিল মানুষের হাতের 28 হাত। কত? এই যে দিদি, কত হাত ছিল বললাম? 28 হাত। এবার ক্রেতাতে এসে হলো তার অর্ধেক। কত হলো? 28-এর অর্ধেক হয়ে গেল। তাহলে কত হলো বাবা? 28-এর অর্ধেক 14। এবার সত্যত্রেতা দাপর এসে হলো তার অর্ধেক 7। এবার কলিযুগে এসে হয়ে গেল তার অর্ধেক। কত হাত বলেন তো?
3.5 কি বলবো না, ভেবে দেখবেন প্রত্যেকটা মানুষ নিজের হাতের 3.5 হাত রয়েছে। আঙ্গুলি দিয়ে যদি মাপতে যান 84 আঙ্গুল হইবে, আঙ্গুলের 84 আঙ্গুল হবে। তাহলে এই যে আস্তে আস্তে আমাদের মানুষের আয়ু কমছে, উচ্চতাও কমছে, এমন এক সময় আসবে এই কলিযুগের মানুষগুলো, এই যে আমরা বেগুন পোড়া খাই, বেগুন ভাজা খাই, ওই বেগুন পাড়তে হবে আপনাকে কি দিয়ে, আকুশি বাঁধিয়ে, এরকম ছোট ছোট দেখা যাবে। আকুশি যদি বেগুন পাড়া হয় তাহলে কেমন হবে মানুষের উচ্চতা। আমরা এখনো ভালো আছি, ভগবান শ্রী গৌর হরি এই কলিযুগের মানুষের জন্য কৃপা করে এনে দিয়েছেন। বলছে আস্তে আস্তে মানুষের তো আয়ুষ্কাল কমে যাচ্ছে, তাই এই লীলা কথা শ্রবণ, এই হরিনাম একমাত্র অবলম্বন। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, আর কলিযুগে ধর্ম হরি নাম সংকীর্তন মিলাই হরি বল। তাই দেখুন আমরা নাম সংকীর্তন শ্রবণ করেছি, লীলা কীর্তন শ্রবণ করব, কিন্তু শ্রবণের পূর্বে আমাদের মনটাকে, চঞ্চল মনকে স্থির করতে হবে। কারণ এই যুগের মানুষের মন বড় চঞ্চল। যদি মনে করেন যে আপনি 5 মিনিট আমার দিকে সময় রাখবেন, 5 মিনিটে বাদ দেন, 5 সেকেন্ড রেখে দেখুন তো, 5টা সেকেন্ড, এই যে দেখুন না কি গল্প। এই কথাগুলো বলবেন কখন জানেন? যখন সময়, রাধে রাধে, 5টা সেকেন্ড আমার দিকে লক্ষ্য করুন, তাকাবেন আমার দিকে, মন চলে যাবে আরেক দিকে। কারণ এই কলিযুগের মানুষের মন বড়ই চঞ্চল বাবা। এই চঞ্চল মনকে স্থির করতে গেলে আমাদের হরিনামের রস আস্বাদন করতে হবে। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদালত কোন দেশে বাবা? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদালত কোথায়? সর্বশ্রেষ্ঠ আদালতটি কোথায়? কোথায়? অস্ট্রেলিয়ায়। ও মাইরা, আপনারা ভালো জানেন, মানে ইউটিউব দেখেন তো। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদালত কোথায়? সবচেয়ে বড় আদালত এখানেই আছে। রাধে রাধে। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে আপনার বিবেক, আর দ্রুততম গতিবেগ হচ্ছে মনের। এই মন ঘোড়াকে লাগাম দিতে হবে কৃষ্ণ নামে রশ্মি দিয়ে। এই ঘোড়া যতক্ষণ পর্যন্ত স্থির না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই হরিনাম সংকীর্তনে ব্রতী হতে পারবো না, নিবেদন করতে পারবো না নিজের মনটাকে ভগবানের চরণে। রাধে রাধে। আজকে তাই দেখুন আমরা সকলেই মিলে হরিনাম এই মনটাকে স্থির করি। কারণ স্থির চিত্তে ভগবানের নাম শ্রবণ করলে, ভগবানের নাম বদন উচ্চারণ করলে, সেই নামের দ্বারাই শত সহস্র জন্মের অপরাধে আজকে আসো আমরা এই লীলা শ্রবণ করব, এবং এই লীলার মাঝে ভুল ত্রুটি অপরাধ রসাভাস হয়তো অনেক হতে পারে। আপনার বিজ্ঞ ভক্ত মন্ডলী সে অপরাধগুলো ক্ষমা করে দেবেন। আরেকটি কথা, আমার কথা একটু কমই বলতে হবে, কারণ বৃন্দাবন লীলার মধ্যে অনেক ভক্তদের কথা। আমার ওই ছেলেটিকে, ওই যে পিচ্ছিটি দেখছেন, ওকে আধা ঘন্টা বা 40 মিনিট সময় দিতে হবে। রাধে রাধে। পরে মা, আমরা গৌরচন্দ্রিকার সমাপন করি, তখন আপনারা সেই কথা কীর্তনাদি শ্রবণ করবেন। ওই যে ছেলেটিকে দেখছেন আপনারা ভিডিও করছে, ভিডিও ম্যান, রাধে রাধে, আমরা তার কীর্তনাদি শ্রবণ করবো। আসুন আমরা প্রথমে একটু সবাই গুরুচরণ স্মরণ করে জয় ধ্বনি দিয়ে, হরি ধ্বনি দিয়ে, মায়েরা উলু ধ্বনি দিয়ে, যাদের জিহ্বা আছে, যাদের জিহ্বা আছে সবাইকে উলু ধ্বনি দিতে হবে।